عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على حبيبنا محمد المصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آذر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बत आवाज करे बोले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना। दुरूद शरीफের আওয়াজ হচ্ছে না? আপনাদের মনে কি কোনো দুঃখ কষ্ট আছে? দুরূদ শরীফের আওয়াজ করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না? যদি চাই তাহলে আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? মন খুলে প্রাণ খুলে একটু দুরূদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कौन बदली रसूलों की होती रही, चाँद बदलने का निकला हमारा नबी। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद
कुशाया है अर्श खुदा पर जो लोस जिसको शाया है अर्श खुदा पर जो लोस है वो सुल्तान आला हमारा नबी अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना मोहब्बतेर सहित एकटू जिकिर करी हासबी रब्बी जल्लाल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह पर ये नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा बोलुन आमन्नु बिरसूलिल्लाह आमन्नु बिरसूलिल्लाह आमान মানে ঈমান আনো আমরের শব্দ আমরের থেকে আমান ঈমান আনো आमन्नु बिरसूलिल्लाह अब्दुल कादिर जिलानी का मानत है हम सब दिल के मानत है हम सब दिल के कहना आला हज़रत का সপ্তম বার্ষিকী 2 দিনব্যাপী সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি উদ্বোধক অ্যাডভোকেট জিয়াউর মির্জা এমপি সাহেব, মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 2 ও সদস্য আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতিত স্থানীয় কমিটি দামাত বারকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের যিনি সভাপতি হিসেবে আসন গ্রহণ করবেন আলহাজ হযরত মাওলানা ওসমান গনি সাহেব খতিব মকবুলুর রহমান জুটমিল চট্টগ্রাম, সহসভাপতি হযরত মাওলানা নায়েব আলী মুর্শিদ সাহেব খতিব নোয়াগাঁও বাগেরহাট জামে মসজিদ। আজ প্রথম দিন যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন পীরে কামেল শাহ সুফি আল্লামা আলহাজ হযরত মাওলানা ইউনুস আনসারী সাহেব কেবলা দামাত বারকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আনসারিয়া দরবার শরীফ আদায়ে। যিনি আজকের প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা সাদ্দাম হোসেন রেজি সোনিয়া কাজী সাহেব, ধর্মীয় শিক্ষক আলিউচ্চ পাঠশালা উচ্চ বিদ্যালয় সমাজ ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ বক্তা হিসেবে প্রথম দিন উপস্থিত রয়েছেন হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব নোয়াগাঁও এবং রয়েছেন হযরত মাওলানা মুহাজির মুন্সি নোয়াগাঁও। এছাড়া যারা উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন হাফিজুল কোরআন, আলেমে দ্বীন, মুরব্বিয়ানে আযম, ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আমি আরেকবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ
যে আল্লাহ পাক আজকে আমাদেরকে নুরানি ইমানি মাহফিলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনায় আসুন, একটু সুরে সুরে রাসূলের রওজায় একটু সালাম পৌঁছায় দিয়ে আপনাদের কষ্ট হবে? সালাত সালাম জানাই দরদ সালাম নবীদের পাক রওজায় তোমরা যদি বলুন না সালাত সালাম গয় আমার দরদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি আরে তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে গো মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে গো সেই বাগানে শুয়া আছে সেই বাগানে শুয়া আছে জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালাম গয় আমার দরদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা হাতিদের যাত্রা পথে দাঁড়িয়ে থাকি সকালে হতে গো আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও জিন্দা নবীর রওজায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায়। প্যারা হাজিরিন, এখন হজের মৌসুম চলছে, জিলহজ মাস 10 তারিখ পার হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। বাইতুল্লাহতে যারা হজ করতে গিয়েছিলেন তারা কোরবানি করে ফেলেছে। মক্কা শরীফ থেকে তারা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করবে আমার দয়াল নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার রওজা মুবারকের মধ্যে আসবে আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল হাসরের ময়দানে আমি রাসূল তাকে অবশ্যই শাফাত করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু হজের মৌসুম, এই হজটা কোথেকে আসলো এই বিষয়ে আলোচনা অনেক লম্বা, এদিকে না করে এই হজের মৌসুমটা কোথেকে আসলো এই নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করতে চাই, যদি আপনারা ধৈর্য সহকারে আমার কথা শোনেন। আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আনামের কয়েকটা আয়াত পড়েছি, এখানে আরো কয়েকটা আয়াত তেলাওয়াত হবে। এই আয়াতগুলির তাফসীর এবং তরজমা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আপনাদের কষ্ট হবে? দেখেন, এই কোরআন শরীফ পবিত্র কালামুল্লাহ শরীফ যে কিতাবের সমতুল্য কিতাব পৃথিবীতে আর কোনদিন হয়নি এবং ভবিষ্যতে আর কোনদিন হবে না। এই কোরআন শরীফের প্রতিটা হরফ আল্লাহ পাক এমন ভাবে লিখেছেন যে এক একটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জনের আমলনামায় 10টি করে নেকি লিখে দেবে। যদি কেউ দেখে পড়ে তাহলে তার আমলনামাতে 20টি করে সওয়াব দেওয়া হবে। যেহেতু আমি দেখে দেখে পড়তেছি, আমার আমলনামায় 20টি করে সওয়াব প্রতিটি অক্ষরের বিনিময়ে দেওয়া হবে এবং যারা শুনবে তাদের আমলনামার মধ্যে 20টি করে সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। ভাইরা আমার, এই হজ এসেছে ইসলামের 5টা রুকনের মধ্যে একটা হচ্ছে স্তম্ভের মধ্যে হজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই হজটা এসেছে আমাদের মুসলিম জাতির বিধান। হযরত ইব্রাহিমে খলিলুল্লাহ, এই খলিলুল্লাহ ইব্রাহিমে খলিলুল্লাহ থেকে আমাদের এই হজের রেওয়াজটা এসেছে। তিনি যদি না হতেন তাহলে আমরা এত সুন্দর হজ পাইতাম না, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিমে খলিলুল্লাহ
বলছিলেন, যেই পয়গম্বরের জীবনে এত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে, যত বেশি পরীক্ষা অন্য কোন নবী সম্মুখীন হয় নাই। কঠিন কঠিন পরীক্ষা। একটা পরীক্ষা তো হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবান করার ইতিহাস প্রতি বছর ঘুরে ঘুরে আসতেছে, আর আমরা কুরবানি করতেছি। আপন পুত্রকে কুরবানি করার মতো এত বড় হৃদয় বিদারক কাহিনী ইসলামের শরীয়তের মধ্যে আর নাই। আচ্ছা আচ্ছা, তার আমার আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে যখন আগমন করেছে, এই আগমনের ইতিহাসটা আরো বেশি হৃদয় বিদারক। 7 বছর পর্যন্ত তিনি চন্দ্র সূর্যের মুখই দেখতে পায় নাই, এত কষ্ট করেছেন। তিনি এমন ছিলেন যিনি একমাত্র কাবা ঘর থেকে 360টা মূর্তিকে বের করছেন। এই দেবদেবীর পূজা মানুষ করত, মূর্তির পূজা করত। 360খানা মূর্তি ছিল এই কাবা শরীফের ভিতরে। এই মূর্তিগুলিকে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা থেকে বের করে কাবাকে পুত পবিত্র করছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ পাক সূরা নামের মধ্যে এইভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয শুনলে আল্লাহু আকবার বলার ইচ্ছা হয় কি হয় না? যদি ইমানদার মুসলমান হয়ে থাকেন, নবীর খাঁটি উম্মত হয়ে থাকেন, জবান বন্ধ থাকবে না, চিৎকার করে বলে আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে বলতেছেন, বন্ধু আমার স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিমে খলিলুল্লাহ তার পিতাকে বলেছিল, তার পিতার নাম আযর। কোরআন শরীফে তার পিতার নাম বলেছে আযর, আর তাফসীরের কিতাবে তার পিতার নাম বলেছে তারেক। যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছে আযর, এটাই যথাযথ, কিন্তু তারেকের ব্যাখ্যা তো রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম মূলত তারেক, কিন্তু আযর নামক একটা মূর্তি বানিয়ে ঘাড়ের উপরে রাখতো, যার কারণে মানুষ তাকে আযর বলে ডাকত। আর সে সাধারণ